আর তোমরা যারা যারা জেনারেল ওয়ার্ডের আরও যে ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে সেগুলো অ্যাক্সেস করতে চাও, তাহলে তার জন্য কিন্তু অবশ্যই করে চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। আর এই যে পিডিএফটা নিয়ে ডিসকাস করলাম, এটাও হচ্ছে অনলি মেম্বার্সদের জন্য শেয়ার করা হবে। তাছাড়াও নানান রকমের জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে যারা মেম্বারশিপ জয়েন করেছো। যারা এরকম ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইবার রয়েছো আমার চ্যানেলের, তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা হচ্ছে খাতায় নোট করে। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি ডেলি বেসিসে দেওয়ার চেষ্টা করছি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও। তোমরা অনেকেই দেখলাম কমেন্ট সেকশানে জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছো। তো আজকের ভিডিওতে আমি জেনারেল ওয়ার্ডে তোমরা যারা যারা ডিউটি করছো তাদের কীরকম টাইপের কোয়েশ্চেন করা হতে পারে সেটা নিয়েই ডিসকাস করব, ঠিক আছে? আর তোমরা এটা আশা করি জেনে গেছো যে তোমরা যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ড রিলেটেডই কিন্তু কোয়েশ্চেন হবে। এমনকি যারা সিএইচও রয়েছো তাদের কিন্তু সিএইচও রিলেটেড কোয়েশ্চেন ওনারা বেশি করবেন। আর যারা যাদের ইনস্টিটিউশন ওয়ার্ড বেসিসে রয়েছে, ধরো গাইনি ওয়ার্ড, যদি ইনস্টিটিউশন শুধুমাত্র গাইনি ওয়ার্ড বা পেডিয়াট্রিক হয়ে থাকে বা সমস্ত মিক্স থাকে, তাহলে সেই ক্যান্ডিডেটকে কিন্তু সমস্ত যেখান থেকে ইচ্ছে কোয়েশ্চেন ওনারা করতে পারেন, ঠিক আছে? তো তোমরা সেইভাবে প্রিপারেশন নেবে যাতে যেখান থেকে কোয়েশ্চেন করা হোক না কেন কিছু না কিছু অ্যান্সার তোমরা দিতে পারো। একেবারেই যে কিছু দিতে পারলে না তাহলে কিন্তু তোমাদের নাম্বার দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তো সেটা যাই হোক, একেবারেই কিছু যে পারবে না সেরকমটা নয়। আর আরেকটা কথা বলে রাখি যে এই পিডিএফটার জন্য বা আরও কিছু ভিডিওস রয়েছে যেগুলো অনলি মেম্বার্সদের জন্য রয়েছে। তো তোমরা পিডিএফের জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। আর তার সাথে সাথে যে অনলি মেম্বার্স ভিডিওসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারবে, সেগুলো তোমরা দেখতে পারবে। তো যাই হোক, চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। দেখো, 1 নম্বরে রয়েছে জেনারেল ওয়ার্ড মানে কি, ঠিক আছে? এটা তোমাদের জিজ্ঞেস করতেই পারেন যে জেনারেল ওয়ার্ড বলতে তুমি কি বোঝো। তাহলে কি হবে অ্যান্সার? একটা হসপিটাল ইউনিট যেখানে স্টেবল পেশেন্টস অ্যাডমিট হয় আফটার সার্জারি অর ফর মেডিকেল কেয়ার। যে কোনো ধরনের পেশেন্ট থাকতে পারে, সেটা স্টেবল পেশেন্টদের জন্য, সেটাই কিন্তু জেনারেল ওয়ার্ড, ঠিক আছে? তো এটা তোমাদের জিজ্ঞেস করতে পারেন বা তোমাদের ডিফারেন্সও জিজ্ঞেস করতে পারেন, জেনারেল ওয়ার্ডের সাথে অন্য ওয়ার্ডের ডিফারেন্সিয়েট করো বা কোথায় ডিফারেন্স, ঠিক আছে? দেখো নেক্সট কোয়েশ্চেন তোমাদের কি রয়েছে 2 নম্বরে, জেনারেল ওয়ার্ডে নার্সের প্রাইমারি রোল কি, ঠিক আছে? তো অ্যান্সার এখানে তোমরা দেখো খুব সিম্পল ওয়েতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তোমরা যত বেশি এক্সপ্লেইন করবে তত কিন্তু সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন করা হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি যে একেবারে ব্রিফলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, সিম্পল ওয়েতে অ্যান্সার দেবে। যদি কিছু ভুলে যাও, মনে না পড়ে সেই মুহূর্তে, তাহলে সেটাই তোমরা বলবে যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে? তো এখানে অ্যান্সার কি হবে? পেশেন্ট কেয়ার, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, ভাইটাল সাইন্স মনিটরিং আর ডকুমেন্টেশন। জেনারেল ওয়ার্ডে কিন্তু একজন নার্স এই কাজগুলোই করে থাকে, পেশেন্ট কেয়ার করে থাকে, ঠিক আছে? মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, ভাইটাল সাইন্স মনিটরিং আর ডকুমেন্টেশন।
নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, জেনারেল ওয়ার্ডে কোন টাইপের পেশেন্ট থাকে। দেখো এটা এই কোয়েশ্চেনটা সবাইকে করবে, তোমরা যে ওয়ার্ডে ডিউটি করছো সেইভাবে করবে। যদি তুমি ওটি ওয়ার্ডে করছো তাহলে তোমাকে বলতে পারেন ওনারা যে ওটি ওয়ার্ডে তুমি কীরকম ওটি দেখেছো, ঠিক আছে, কোন কোন ওটিগুলো তুমি দেখেছো, নিজের এক্সপিরিয়েন্স বলো, এই রকম টাইপের কোয়েশ্চেন ওরা করবেন গল্পের ছলে। বা তুমি যদি ধরো লেবার ওয়ার্ডে ডিউটি করেছো তো তাহলে তোমাকে জিজ্ঞেস করবেন নিজের হাতে লেবার করেছো, কতগুলো দেখেছো, লেবারের কমপ্লিকেশন দেখেছো কিনা, কোনো কমপ্লিকেশন ডেলিভারি দেখেছো কিনা, ঠিক আছে, এই রকম টাইপের কোয়েশ্চেন ওরা করবেন। তো জেনারেল ওয়ার্ডে আমরা কীরকম পেশেন্ট দেখতে পাই, পোস্ট অপারেটিভ রিকভারি পেশেন্ট, মেডিকেল কেসেস যেমন হচ্ছে ফিভার, ইনফেকশন, ক্রনিক ইলনেস, ঠিক আছে, আর মাইনর ইনজুরি। জেনারেল ওয়ার্ডে সবসময় স্টেবল পেশেন্ট থাকবে। 4 নম্বরে কি রয়েছে, অ্যাডমিশন প্রসেসের স্টেপ বলো। তোমরা এটা সকলেই জানো যারা ডিউটি করছো, অ্যাডমিশন কিভাবে করা হয় তো সেটাই বলবে। রেজিস্ট্রেশন মেনটেন করা হয়, পেশেন্ট অ্যাসেসমেন্ট করা হয়, আর হচ্ছে বেড অ্যালটমেন্ট করা হয়, আর বেসলাইন ভাইটালস দেখা হয়। নেক্সট দেখো 5 নম্বরে ডিসচার্জের প্রসিডিওর কি। তাহলে ডিসচার্জের প্রসিডিওর তোমরা যেরকমভাবে করে থাকো সেটাই বলবে, যে ডক্টরের অ্যাডভাইস ফলো করা হয়, মেডিকেশন এক্সপ্লেন করে দেওয়া হয়, আর ফলো আপ ডেট দিয়ে পেশেন্টকে রিলিজ করা হয়, ঠিক আছে। তারপর ধরো এগুলোও বলতে পারো যে হচ্ছে জেলকো বা আইভি ক্যানুলা রিমুভ করে দেওয়া হয়, ঠিক আছে, এবং পেশেন্টকে তো মেডিকেশন এক্সপ্লেন করা হয়, এটা তো আগেই বললে, ঠিক আছে। তো এইরকম টাইপের কোয়েশ্চেন ওনারা করবেন, তোমরা যারা জেনারেল ওয়ার্ডে রয়েছো এইরকম টাইপের সহজ সহজ কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। নেক্সট দেখো 6 নম্বরে রয়েছে বেড মেকিং কেন ইম্পর্টেন্ট। তো এটা সেরকম কোয়েশ্চেনটা মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নয়, তো যাই হোক দেখো জিজ্ঞেস করতেও পারেন। পেশেন্ট কমফোর্ট, ইনফেকশন কন্ট্রোল আর প্রপার পশ্চার মেনটেন করার জন্য বেড মেকিং করা হয়ে থাকে। ভাইটাল সায়েন্স কোনগুলো, বা তুমি ভাইটাল সায়েন্স বলতে তুমি কি বোঝো, 7 নম্বরে এই কোয়েশ্চেনটাই রয়েছে। তো এটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি। তোমরা জেনারেল ওয়ার্ড রিলেটেড আমার আরও কিছু কিছু টপিক মানে সেশন রয়েছে, তো সেগুলো হচ্ছে তোমরা যারা যারা মেম্বারশিপ জয়েন করেছো তারা দেখতে পারবে। বাকি তোমরা যারা ওই ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই করে চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। তো সেটার জন্য আমার চ্যানেলে গিয়ে তোমরা হচ্ছে মেম্বারশিপ বাটনে ক্লিক করলেই মেম্বারশিপ জয়েন করতে পারবে। সেখানে 3টে লেভেল রয়েছে, তোমাদের পছন্দ মতো লেভেল চুজ করে তোমরা কিন্তু মেম্বারশিপ জয়েন করতে পারবে। নেক্সট দেখো তাহলে ভাইটাল সায়েন্স এগুলো আমরা সকলেই জানি, টেম্পারেচার, বিপি, পালস, রেসপিরেশন, SpO2 এগুলোই হচ্ছে ভাইটাল সায়েন্স। নেক্সট দেখো 8 নম্বরে নার্সিং কেয়ার প্ল্যান কি। এটা আমরা সকলেই করেছি নার্সিং কেয়ার প্ল্যান। তাহলে কি হবে অ্যান্সার, পেশেন্টের প্রবলেম আইডেন্টিফাই করে গোল সেট অ্যান্ড নার্সিং ইন্টারভেনশন প্ল্যান, সেটাই হচ্ছে নার্সিং কেয়ার প্ল্যান। তো এটা তোমাদের বলতে পারেন ওনারা যে তোমরা করেছো নার্সিং কেয়ার প্ল্যান। অবশ্যই তোমরা যারা সরকারি থেকে পাস আউট তারা অবশ্যই জানবে কীভাবে নার্সিং কেয়ার প্ল্যান করা হয়, ঠিক আছে। গোল থাকবে, তারপর হচ্ছে মানে গোল সেট করা, যেটা আমরা সচরাচর লিখি নার্সিং কেয়ার প্ল্যান করার টাইমে, ঠিক আছে। তো গোল থাকবে, তারপর হচ্ছে নার্সিং ইন্টারভেনশন প্ল্যানিং থাকবে, তার আগে ইমপ্লিমেন্টেশন থাকবে। এভাবে তো আমরা করেছি নার্সিং কেয়ার প্ল্যান, তো এগুলো একটু দেখে যাবে তোমরা, ঠিক আছে। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, ফ্লুইড চার্টিং মানে কি। ফ্লুইড চার্ট করা হয় পেশেন্টের, তো সেটার মানে তোমরা জানোই, ইনপুট আউটপুট রেকর্ড মেনটেন, সেটাই হচ্ছে ফ্লুইড চার্ট মেনটেন। নেক্সট দেখো 10 নম্বরে কনসেন্ট ফর্ম কেন দরকার। কি হবে অ্যান্সার, এটা তো কনসেন্ট ফর্ম দরকার হয়, কোনো পেশেন্টের যদি ওটি হয় তার আগে কনসেন্ট নেওয়া হয়, তো সেটা কি জন্য দরকার হয়, অ্যান্সার কি হবে, লিগাল পারমিশন ফর প্রসিডিওরস অর সার্জারি। নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, বেড বাথ কিভাবে দেয়। এটা অতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নয়, তাই আমি স্কিপ করলাম। নেক্সট দেখো 12তে কি রয়েছে, ওরাল কেয়ার কেন দরকার। কেন দরকার, অ্যান্সার কি হবে, ইনফেকশন প্রিভেন্ট আর কমফোর্ট মেনটেন করার জন্য ওরাল কেয়ার দরকার। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, ক্যাথেটার কেয়ার কিভাবে হয়। কিভাবে হয়, অ্যান্সার কি হবে, পেরিনিয়াল হাইজিন মেনটেন করতে হবে প্রথমেই, ক্যাথেটার সিকিওর করতে হবে, নো কিঙ্কিং, ঠিক আছে। নেক্সট দেখো 14 নম্বরে কি রয়েছে, প্রেশার সোর প্রিভেনশন কিভাবে করবে। প্রেশার সোর প্রিভেনশন এটাও জানি আমরা যে পজিশন চেঞ্জ করতে হবে এভরি 2 আওয়ার্স, ড্রাই স্কিন মেনটেন করতে হবে, আর অবশ্যই করে এয়ার ম্যাট্রেস দিতে হবে পেশেন্টকে। নেক্সট দেখো 15 নম্বরে কি রয়েছে, ফিডিং অ্যাসিস্ট্যান্স কিভাবে দেয়।
ফিডিং অ্যাসিস্ট্যান্স সিটিং পজিশনে অবশ্যই সবসময় দিতে হবে। তোমাকে এটা জিজ্ঞেস করতে পারেন রাইলস টিউবে তুমি কোনো দিন ফিডিং দিয়েছো, তখন তোমরা যারা দিয়েছো জানো, ঠিক আছে। স্লো ফিডিং আর হচ্ছে অ্যাসপিরেশন প্রিভেন্ট করতে হবে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা যারা যারা জেনারেল ওয়ার্ডের আরও যে ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে সেগুলো অ্যাক্সেস করতে চাও, তাহলে তার জন্য কিন্তু অবশ্যই করে চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। আর এই যে পিডিএফটা নিয়ে ডিসকাস করলাম এটাও হচ্ছে অনলি মেম্বার্সদের জন্য শেয়ার করা হবে। তাছাড়াও নানান রকমের জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে যারা মেম্বারশিপ জয়েন করেছো। যারা এরকম ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইবার রয়েছো আমার চ্যানেলের, তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা হচ্ছে খাতায় নোট করে নিতে পারো, ঠিক আছে। যার যেটা সুবিধা সে সেরকম করবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আরও 15টা কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও কোন টপিক বা কোন ওয়ার্ডের ওপর ভিডিও চাইছো। আমি সেই রিলেটেড ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।